নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে শুভ দোল পূর্ণিমা। তবে এই শুভ দোল পূর্ণিমাতে লাগছে গ্রহণ। তো গ্রহণের আগে থাকে সূতককাল, যে কারণে আজকে সারাদিনই ঠাকুরের পুজো পার্বণ কিছু করা যাবে না। তাই 5:30টার সময় উঠে আমার বর এই গোপালের সেবা করে নিল। গোপালকে সারাদিন তো অভুক্ত রাখা যাবে না, তাই গোপালকে এখনই ভোগ দিল এবং ঠাকুরের পায়ে দিল আবির। ঠাকুরের পায়ে আবির না দিয়ে আমরা তো দোল খেলতে পারি না, তাই ঠাকুরের পায়ে আগে আবির দিল, যাতে আমরা দিনের যে কোনো সময়ে দোল খেলতে পারি। এই দেখো, এবার আমার বর আমাকে একটু মাখিয়ে দিল আর আমি আমার বরের হাতটাই তার গালে ডলে দিলাম। গ্রহণের আগে সব কিছু সেরে তেরে নিতে হবে, রান্না বান্না খাওয়া দাওয়া সব। তো আমি সমস্ত কাজকর্ম সেরে তেরে বেলা 11টার সময় রং খেলতে বেরিয়েছি। রং মাখছি আমরা তিনজনই, সোসাইটির অন্য কেউ নেই সেইভাবে সোসাইটি এখন বলতে পারো প্রায় খালি, সবাই গ্রামে গেছে রং খেলতে, তাই আমরাই রং খেলছি। আর এবার আমরা যাব অন্য সোসাইটিতে আমাদেরই পরিচিত অন্য সকলকে রং মাখাতে। তো প্রথমেই যাব বাবাইয়ের টিচার তার বাড়িতে, সেখানে গিয়ে তাদের সবাইকে রং মাখিয়ে তারপরে যাব অন্য আরেকটা জায়গাতে। আজকে খুব বিতর্কিত একটা দিন, কেউ বলছে রং খেলা যাবে, কেউ বলছে রং খেলা যাবে না, কিন্তু আমার বর আর ছেলের আজকেই ছুটি, তাই রং খেললে আজকেই আমাদের খেলতে হবে। সবাই হাই করে দাও, হাই। বাবাইয়ের টিচারের বাড়ি থেকে বেরিয়ে এবার চলে এসেছি আমাদের পুরনো বিল্ডিংয়ে, যেখানে আগে আমরা থাকতাম। তো এইখানেই বাবাইয়ের বন্ধু রয়েছে, এই যে বাবাইয়ের বন্ধু। তো ওরা একসাথে ছাদে দেখো জল দিয়ে হোলি খেললো। দোল পূর্ণিমা উপলক্ষে আমাদের পশ্চিমবঙ্গ তথা গ্রাম বাংলার অনেক জায়গাতেই কীর্তনের ব্যবস্থা থাকে, হরিনাম সংকীর্তন হয় এবং রাধাকৃষ্ণকে রং মাখিয়ে তারপরেই হোলি খেলা শুরু হয়। তো সেই যে রীতিটা, সেটা মুম্বাইতেও চলছে, কারণ মুম্বাইতেও রয়েছে প্রচুর বাঙালি, আর বাঙালিরা যেখানেই রয়েছে তারা কিন্তু তাদের ঐতিহ্যকে ভুলে যায়নি, বরঞ্চ খুব ভালোভাবেই সেটাকে সেলিব্রেট করার চেষ্টা করে। তো আজকে 4 তারিখ বুধবার আমি বৌদির সাথে সেই রকমই একটা অনুষ্ঠানে চলে এসেছি। এখানে গত বছরও এসেছিলাম। এখানে প্রতি বছরই হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় দোল পূর্ণিমাতে। তো গত বছর এসেছিলাম, এই বছরও চলে এসেছি আমরা। খুব সুন্দর কীর্তন হচ্ছে এখন এখানে। পশ্চিমবঙ্গে থাকলে তো এরকম কীর্তন পাড়াতে হতেই থাকতো, কিন্তু এখানে সেই রকম সচরাচর কীর্তনের কথা শোনা যায় না। এই বছরে 2-1বার আমরা এই কীর্তনের কথাটা জানতে পারি এবং সেখানে আমরা আসার চেষ্টা করি, আসি। গত বছর এসেছিলাম, এবছর এসেছি। দেখো কত মানুষ, সবাই এই চেয়ারগুলোতেই বসেছিল এতক্ষণ, কিন্তু এখন আরতি শুরু হবে বলে সবাই সামনে চলে এসেছে। সবাই সামনে দাঁড়িয়ে এখন কীর্তন উপভোগ করছে। আর এই দেখো আরতি শুরু হয়ে গেছে। আরতির পরে এবার সকলকে বলা হয়েছে হাতে ফুল নিয়ে ঠাকুরের চরণে অর্পণ করতে। তো সবাই এখন এখানে এসে পুষ্পাঞ্জলি দিচ্ছে। দেখো সামনে এসে ঠাকুরকে দর্শন করছে, পুষ্পাঞ্জলি দিচ্ছে। আমিও ঠাকুরের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে এইবার এই দিকটা থেকে নামতে হবে, ওই দিক থেকে উঠেছি। তো এই দিক থেকে নামবার সময় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো
কত মহিলারা এখানে ঠাকুরের নাম সংকীর্তনে অংশ নিয়েছে। দেখো এখানে শুধুমাত্র বাঙালি আছে তাই নয়, নন বেঙ্গলিও কিন্তু অনেক মানুষ আছে। যারাই প্রভুর নাম শুনতে চায় তারাই কিন্তু এখানে আসে, সবার জন্য ওপেন টু অল এটা। তো যাই হোক, এইবার আমরা হরিনাম সংকীর্তন শুনে পুষ্পাঞ্জলি দিয়ে আরতি দেখে চলে এসেছি মহাপ্রসাদ গ্রহণের জন্য। তো দেখো মহাপ্রসাদ গ্রহণের জন্য একটা কিন্তু বড় লাইন পড়েছে, তো আমরাও দাঁড়িয়ে আছি লাইনে। হরে কৃষ্ণ। আমাদের ভিডিও তুলুন, আমরা একদম একদম। আরে না না, আমি বলছি তাতে কি আছে, আপনাদের তো অবশ্যই আশা হচ্ছে, সবটাই আশা হচ্ছে। হরে কৃষ্ণ। রাধে রাধে। এসে হ্যাঁ সবাই কি না, আমি একা এখানে থেকে আমি অনেকদিন যাইনি, সবাই আমরা লাইন দিয়ে থালা হাতে নিয়ে মহাপ্রসাদ নিচ্ছি। প্রসাদ এখান থেকে থালায় করে নিয়ে তারপরে গিয়ে বসে খাওয়া যাবে। তো দেখো কত কিছু দেওয়া হচ্ছে। প্রথমে পুরি দেওয়া হলো, তারপরে পুরীর উপরে ওটা পড়েছে কি বলো তো, মহাপ্রসাদ। ওটা পড়েছে 56 ভোগের মাখা প্রসাদ। আর তার সাথে দেখো দেওয়া হয়েছে একটা পকোড়া, ভেজ পকোড়া, তার সাথে সাদা ভাত, ডাল, এবার আরও নানান রকমের তরিতরকারি আছে দেখতে পাচ্ছি। দেখো এই হচ্ছে এঁচোড়, আর এই হচ্ছে পনির। রাধে 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 রাধা রানী ভালা করে রাধে রাধে। পনিরের পরে দিল একটা মিক্স ভেজ, তারপরে এখানে চাটনি দিয়েছে, পাঁপড় দিল পায়েস আর একটা মিষ্টি। বৌদিও যে নিচ্ছে। এইবার আমরা নিয়ে বসে পড়েছি। এই দেখো পুরো প্লেট একদম ভরে গেছে, পরিপূর্ণ প্লেট। অনেক কিছু হয়েছে ভোগের আয়োজন। এখানে সেকেন্ড টাইম করে রিপিটও করছিল, কিন্তু রিপিট আমার নেওয়ার দরকারই পড়েনি। যতটা আমার প্লেটে ছিল সবটাই কিন্তু আমি খেয়েছি খুব ভালোভাবে। মহাপ্রসাদ সত্যি ভীষণ সুস্বাদু, আর খেয়ে একদম পেট পরিপূর্ণ। তো যাই হোক দেখো সবাই খাচ্ছে খুব আনন্দের সাথে। এইবার খাওয়া দাওয়া করে আবার এসছি আমরা ঠাকুর দর্শন করতে। ঠাকুর দর্শন করে তারপরে আমরা বেরিয়ে যাব। দেখো ভেতরে ঢুকে এখন দেখতে পাচ্ছি এখানে কীর্তনের সাথে সাথে কীর্তনের তালে তালে নাচ করছে। এই নাচটা দেখতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে। হরে কৃষ্ণ নামের সাথে এত সুন্দর নাচ, এটা দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। তবে এখানে আজকে অনেকজন মহিলা নাচ করছে না, 2 জন মহিলাই একসাথে নাচ করছে। দেখো এই মুহূর্তে হলের ভিতরটা অনেকটাই খালি খালি, কারণ সবাই ভোগ প্রসাদ গ্রহণের জন্য ভোগের জায়গাতেই রয়েছে, কেউ লাইনেও রয়েছে। তবে এদের নাচটা দেখতে সত্যি খুব ভালো লাগছে। এদের নাচটাই একটু সময় দেখবো, দেখে তারপরে ঠাকুর প্রণাম করে আমরা বেরিয়ে যাব। বলি না, এরকম কোনো অনুষ্ঠানে গেলেই কিন্তু সবার সাথে সবার দেখা হয়, তা না হলে সবাই তো যে যার ঘরের মধ্যেই থাকে। তো যাই হোক আমরা এবার বেরিয়ে যাচ্ছি। ও একসাথে যাবে, চলো। চলে আসলাম ঘরে। একই অটোতে আমরা এসেছি। তো বৌদি ওদিক থেকে বাড়ি চলে গেল, আর আমিও এই যে ঘরে চলে আসলাম। কি গরম জানো, আমাকে দেখতে পাচ্ছ ঘেমে গেছি রীতিমতন। দেখাই তোমাদের যে কীরকম রোদ বাইরেটায়। এই দেখো দেখতে পাচ্ছ কি প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যে গেছিলামও রোদের মধ্যে, আসলামও রোদের মধ্যে। যাই হোক প্রচণ্ড রোদ। এই দেখো আমার ঘরের মধ্যেই এরকম রোদ দেখা যাচ্ছে। আমি এখন এই পর্দাগুলোকে খুলে দেবো, তা নাহলে ঘরটা প্রচণ্ড গরম হয়ে যাবে। ঘরে থাকলে আরও আগেই খুলে রাখতাম, ঘরে ছিলাম না বলে এটা খোলা হয়নি, আর তখন তাড়াহুড়োতে বেরিয়ে গেছি বলে খুলেও রেখে যায়নি। এটা মোটা পর্দা, তো পর্দাটা দেওয়া থাকলে ঘরটার তুলনামূলক একটু কম গরম হবে। দিয়েছি পুরোটা খুলে, দেখো তাও দেখা যাচ্ছে কীরকম রোদ। তো গিয়ে সত্যি খুব ভালো লাগলো। গত বছর গেছিলাম এই অনুষ্ঠানটাতে, এইখানেই এই হলেই হয়েছিল অনুষ্ঠানটা, আর এই বছর আবার গেলাম। গিয়ে কথা শুনতে পেলাম, আরতি দেখলাম, নাম সংকীর্তন শুনলাম, বেশ ভালো লাগলো। সবসময় এরকম নাম সংকীর্তন শোনার সুযোগ তো হয় না, তো বছরে 1-2বারই এরকম সুযোগ আমরা পাই এখানে।
তো যাই হোক, সত্যি খুব ভালো লাগলো। তারপরে মহাপ্রসাদ গ্রহণ করলাম, তো মহাপ্রসাদটাও দারুণ ছিল, সত্যি খুব ভালো ছিল। চলো ভিডিওটা এখন আমি এখানেই এন্ড করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।